আসসালামু আলাইকুম। আমার সহজ রান্নাঘরে সহজ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একদম সহজভাবে খেজুর গুড়ের পোয়া পিঠা বানিয়ে দেখাবো। দেখতে যেমন সুন্দর, খেতে হবে অনেক বেশি মজাদার। তো আমি প্রথমে চুলাতে 1.5 কাপ খেজুরের গুড়, 1.5 কাপ পানি দিয়ে গুড়টা গলিয়ে লিকুইড একটা গুড় বানিয়ে নেব। আর আমি এই গুড়ের শিরাটাই পিঠাতে ব্যবহার করব। তো একবার ফুটিয়ে নেড়েচেড়ে আমি গুড়টা উঠিয়ে নেব। এর বেশি জাল করব না। তো এখন প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে 2 কাপ শুকনা চালের গুঁড়া, 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে সকল শুকনা উপকরণ একটু চামচ দিয়ে মিশিয়ে নিলাম। তো মিশানো হয়ে গেছে। এখন আমি যে গুড়ের শিরাটা বানিয়েছিলাম এটা কুসুম গরম থাকতে অল্প অল্প দেব আর ব্যাটারটা একটু একটা হ্যান্ড উইচের সাহায্যে ফেটিয়ে নেব। তো একটা হ্যান্ড উইচের সাহায্যে ফেটিয়ে নিলাম। এরপর যে এখন হাত দিয়ে ভালো করে এটা মথে নেব। আর এই কাজটা হাত দিয়েই করতে হবে। অনেক সময় নিয়ে আমি এটা একদম ভালোভাবে মথে নেব। এই কাজটা একটু সময় নিয়েই করতে হবে। অফ ক্যামেরাতে আমি আরেকটু গুড়ের শিরা দিয়ে আমি ভালো করে মথে নিয়েছি। এখন ওই শিরাটার সাথে আমি আরও কিছু গরম পানি মিশাল দিয়ে উম, ভালো করে মথে নেব, মানে ভালো করে ফেটিয়ে নেব। আর এই পোয়া পিঠা যত ফেটানো ভালো হবে পিঠাটাও ততই ভালো হবে। প্রতিটা পিঠে ফুলকো হবে। তো 20 মিনিটের মতো আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটানো হয়ে গেছে। আমি এখন একটা কাপে ঢেলে নেব। তাহলে পিঠাটা তেলে দিতে সুবিধা হবে এবং কি একটা ডিজাইনে পরিণত হবে। এখানে একটা টিপস আছে। চুলাতে যখন কড়াইয়ে বসায় দিবেন তখন পানিটা শুকিয়ে গেলে একটু টিস্যু দিয়ে মুছে নেবেন, নাইলে পিঠাটা তলানিতে লেগে যায়। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে পিঠাটা দিতেই দেখেন প্রথম পিঠাটাই ফুলকো হয়ে গেছে অনেক। বেশি সময় লাগে না। দিতে ফুটবলের মতো হবে প্রতিটা পিঠা। এই দেখেন পিঠা একটা উঠিয়ে নিলাম, আর একটা পিঠা দিয়ে দিচ্ছি। তো পিঠাটা হতে হতে বলো প্লিজ আপনারা আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখবেন। এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টিয়ে দিলাম। আমি প্রতিটা পিঠে এইভাবে বানিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট লাগে একটা পিঠা হতে, বেশি সময় লাগে না। তো এখানে একটা টিপস আছে, খুব দ্রুত ফুলাতে গেলে তেলটা যখন গরম, তেলটা পিঠাটা এক পিঠে হালকা ফুলে আসলে একটু একটু করে দিয়ে দিবেন উপরে, তাহলে খুব দ্রুত ফুলে আসে পিঠাটা। এখন আমি আরেকটা দিয়ে দিচ্ছি। কুসুম দিয়ে এরকম গরম তেল দিলে খুব দ্রুত ফোলে। এটাও একটা টিপস। তো সবগুলো পিঠা বানানো হয়ে গেছে আমার। দেখেন দেখতে যেন সুন্দর, খেতে হবে অসম্ভব মজা। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে ভিতরটা। খেতেও অনেক বেশি মজা হয়েছে। আর খুবই জালিদার ভিতরটা দেখেন। দেখিয়ে দিচ্ছি এত জালিদার হয়েছে পিঠাগুলা। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।